হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা জেনারেল অ্যানাটমিতে জয়েন্টস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি তিনটি ভিডিওতে বোনস নিয়ে আলোচনা করেছি। বোনসের পরে তোমাদের জয়েন্টস টপিকটা আছে। তো আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ, K81 ব্যাচ, ন্যাশনাল মেরিট 12th। ফার্স্ট অফ অল, জয়েন্টসের আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা পড়ি। তো আগে আমাদের ডেফিনিশনটা জানতে হবে। জয়েন ইজ এ কানেকশন বিটুইন টু অর মোর বোনস। সিম্পল মানে দুই বা তার থেকে বেশি কোনো বোনসের মধ্যে যদি কানেকশন থাকে সেটাকে বলা হচ্ছে জয়েন্টস। যেমন দেখো, যদি তোমরা এই হেডের জয়েন্টস গুলো দেখো, এখানে এটাকে বলা হয় সুচার। মানে হেডের যেসব জয়েন্টস গুলো থাকে তার একটা স্পেশাল নাম আছে, তাকে বলা হয় সুচার। তো এই সুচারে দেখতে পাচ্ছ এই একটা বোনস আর এই একটা বোনস, দুইটা বোনস জয়েন করছে। কিন্তু দেখো এখানে আমরা নি জয়েন্টের একটা স্ট্রাকচার দেখছি। এখানে কিন্তু একটা, দুইটা, তিনটা, কি কি, ফিমার, প্যাটেলা এবং টিবিয়া, এই তিনটা বোনস তোমার জয়েন করছে। তাহলে টু, অ্যাটলিস্ট টু হতে হবে। টু এর থেকে বেশিও বোনস কানেক্ট করতে পারে, জয়েন হতে পারে। তো লং বোন গুলা তাদের এন্ডস দিয়ে আর্টিকুলেট করে। এই যেমন দেখো, এখানে একটা এন্ড আছে, ফিমারের একটা এন্ড, আর এখানে তোমার টিবিয়াতে আর একটা এন্ড দিয়ে আর্টিকুলেট করছে। আর ফ্ল্যাট বোন গুলো তাদের মার্জিন দিয়ে আর্টিকুলেট করে। যেমন এইগুলো একটা ফ্ল্যাট বোন, আর আমাদের হেডে যেগুলো আছে এগুলো ফ্ল্যাট বোন। তো এই ফ্ল্যাট বোনের এটা একটা মার্জিন, তো এখানে এর একটা মার্জিন এর আর একটা মার্জিনের সাথে আর্টিকুলেট করছে। প্যারাইটাল বোন ফ্রন্টাল বোনের সাথে আর্টিকুলেট করছে। আর শর্ট বোন গুলা বা ইরেগুলার যে বোন গুলো আছে এগুলো তাদের সারফেস দিয়ে আর্টিকুলেট করে। যেমন আমি শর্ট বোন পড়ানোর সময় বলেছিলাম, শর্ট বোনে 6টা সারফেস থাকে, এর মধ্যে 4টা থাকে আর্টিকুলার এবং 2টা থাকে নন আর্টিকুলার। তাহলে এখানে তার সারফেস দিয়ে আর্টিকুলেশন করছে। তো এখন নেক্সটে আসি, জয়েন্টস এর আমরা ক্লাসিফিকেশন দেখব। জয়েন্টস দুই রকমের, মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিন আর্থ্রোসিস, আর একটা হচ্ছে ডাই আর্থ্রোসিস। সিন আর্থ্রোসিস মানে কি, সেখানে কোনো জয়েন্ট ক্যাভিটি থাকবে না। আর ডাই আর্থ্রোসিস মানে সেখানে জয়েন্ট ক্যাভিটি থাকবে, মানে ওখানে একটা ক্যাভিটি টাইপ থাকবে। এটা তোমরা জানো, এটাকে সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়, যেখানে সাইনোভিয়াল ক্যাভিটি থাকে। সাইনোভিয়াল ক্যাভিটিতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এইটা এই ক্যাভিটি মানে এই জয়েন্টের ফ্রি মুভমেন্টে হেল্প করে। কিন্তু সিনাথ্রোসিস গুলোতে এত বেশি ফ্রি মুভমেন্ট হয় না, সামান্য কিছু মুভমেন্ট হতে পারে। এখন সিনাথ্রোসিস, এই জয়েন্টটা আবার দুই রকম হতে পারে। সেটা কি, ফাইব্রাস জয়েন্ট হতে পারে আর কার্টিলেজিনাস জয়েন্ট হতে পারে। ফাইব্রাস জয়েন্ট মানে সেখানে কার্টিলেজ থাকে না, আর কিন্তু কার্টিলেজিনাস জয়েন্টে সেখানে দুইটা জয়েন্টের মাঝখানে কার্টিলেজ থাকে। সাপোজ এই একটা বোনস তোমার, এই একটা বোনস, তো এটা যেখানে জয়েন করবে এখানে একটা কার্টিলেজ থাকে। ওকে, তো এটা হচ্ছে কার্টিলেজ, এটা বোনস একটা, এটা বোনস। কিন্তু ফাইব্রাস জয়েন্ট এখানে কোনো কার্টিলেজ থাকে না, ডিরেক্টলি এখানে জয়েন করে। ওকে, মনে করো সুচার থাকতে পারে। তো ফাইব্রাস জয়েন্ট আবার কি কি আছে, সুচার আছে, সিনডেসমোসিস আছে, গম্ফোসিস আছে। আর কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে, আমরা জানি প্রাইমারি কার্টিলেজিনাস, সেকেন্ডারি কার্টিলেজিনাস। এর আবার আরেকটা করে নাম আছে, সেটা কি, সিন কন্ড্রোসিস এন্ড সিনথেসিস। সিন কন্ড্রোসিস এন্ড সিনথেসিস। তো এই এতগুলো সিন আবার তোমরা গুলিয়ে গুলিয়ে ফেলো না, একটু মাথায় রেখো। এটা কন্ড্রো দিয়ে মনে রাখতে পারো যে কার্টিলেজের সাথে মিল সম্পন্ন, এই জন্য কার্টিলেজিনাস। তো এগুলো আমরা আলাদা আলাদা একটু পরে আলোচনা করব। এখন আসি ফার্স্ট অফ অল, এই যে সুচার নিয়ে আমরা আলোচনা করব। সুচার কোথায় থাকে, আমাদের বোনস অফ দ্য স্কালে থাকে, মানে যেসবগুলা তোমার মেমব্রেনাস অসিফিকেশন হয় সেগুলোতে তোমার সুচার থাকে। আর এখানে সুচার জয়েন্টের বৈশিষ্ট্য কি, সুচারাল মেমব্রেন থাকে। এখানে দেখো একটা, এখানে একটা পর্দা টাইপ থাকে, ছোট একটা পর্দা, এটাকে বলা হয় সুচারাল মেমব্রেন। এই একটা বোনস, এই একটা বোনস, এদের মাঝখানে যেখানে এরা জয়েন করছে, সুচার ফর্ম করছে, সেখানে একটা সুচারাল মেমব্রেন থাকে। তো সুচারাল মেমব্রেন ইন্টারভেন বিটুইন দেয়ার অ্যাপোস্ট মার্জিনস। আর ইট কানেক্টস পেরিওস্টিয়াম কভারিং দ্য আউটার অ্যান্ড ইনার সার্ফেস। মানে এখানে আউটার সার্ফেসে একটা পেরিওস্টিয়াম থাকে, ইনার সার্ফেসে আরেকটা থাকে, এটাকে বলা হয় এন্ডোস্টিয়াম। ঠিক আছে, তো এই দুইটা লেয়ারকে, মানে আউটার সার্ফেস এবং ইনার সার্ফেসে পেরিওস্টিয়ামকে এরা একসাথে কানেক্ট করছে। আর এখানে দুইটা লেয়ার থাকে, একটা থেকে অস্টিওজেনিক লেয়ার আর একটা থেকে ফাইব্রাস লেয়ার। তো এখানে মনে করো তোমার, এখানে আমি সুচারাল মেমব্রেন ছিল, এর মাঝখানে একটা লেয়ার থাকবে, সেটা হচ্ছে অস্টিওজেনিক লেয়ার থাকবে। আগে থাকবে ফাইব্রাস লেয়ার, তারপরে থাকবে তোমার অস্টিওজেনিক লেয়ার। ওকে, মানে বিষয়টা এরকম, দুইটা লেয়ার থাকে, একটা থেকে অস্টিওজেনিক, একটা থাকে ফাইব্রাস। আর এই দুই লেয়ারের মাঝে কানেকটিভ টিস্যু থাকে। যেমন আমরা জানি যে প্যারাইটাল প্লুরা, সরি প্লুরা দুইটা লেয়ার, প্যারাইটাল ভিসেরাল লেয়ারের মধ্যে একটা ফ্লুইড থাকে, তেমনি এরও দুইটা লেয়ারের মধ্যে থাকে কানেকটিভ টিস্যু। আর এই যে সুচার জয়েন্ট গুলা, এটা
টোয়েন্টিস মানে টোয়েন্টিস মানে বোঝায় 21 থেকে 29, মানে এই পর্যন্ত তোমার অসিফিকেশন হতে পারে। এখন আসি সুচারের কি কি টাইপ আছে। সুচারের টাইপ আছে সিরিয়েট সুচার, ডেন্টিকুলেট সুচার, স্কোয়ামাস সুচার, প্লেন সুচার, আর ওয়েজ এন্ড গ্রুপ সুচার। সিরেট মানে কি? সিরেট মানে হচ্ছে কাকে বলে? বাংলায় তোমরা জানো করাত, ঠিক আছে, করাতকে বলা হয় ইংলিশে। তো এর এজ গুলো যেগুলো আছে এগুলো করাতের দাঁতের মতো। যেমন আমি যদি দেখাই, এই দেখো, এটা একটা তোমার সিরেট সুচার, এখানে কিন্তু এটা করাতের দাঁতের মতো দেখা যাচ্ছে, মানে এক কথা এরকম থাকবে একটু। ওকে, তো সিরেট সুচার এর এক্সাম্পল কি? স্যাজিটাল সুচার অফ দ্য স্কাল, মানে আমাদের স্কালে যে একদম মাঝ বরাবর যে সুচারটা থাকে সেটাকে বলা হচ্ছে তোমার স্যাজিটাল সুচার। এখানে এই ফিগারটাতে, মানে এইখানে এটা দেখা যাচ্ছে না, আসলে এখানে থাকে এটা, এই একদম মাঝ বরাবর থাকে, এটা হচ্ছে স্যাজিটাল সুচার। তারপরে কি আছে? ডেন্টিকুলেট সুচার। এটা হচ্ছে ডেন্টিকুলেট মানে টুথ লাইক, মানে দাঁতের মতো হবে। দেখো এখানে ফিগারটা অনেকটা এরকম হয়, দেখেছো? এই এই সেকেন্ড ফিগার যেটা এটার মতো হয়, এটা হচ্ছে ডেন্টিকুলেট সুচার। তো এটা কোথায় থাকে? ল্যাম্বার্ট সুচারে থাকে। এটা তোমরা যখন হেড নেক করবা তখন জানবা, আপাতত একটু মুখস্থ করে রাখো। হেড নেক তোমাদের ফিফথ কার্ডে আছে, এখনো দেরি অনেক। এখন আসি স্কোয়ামাস সুচার। স্কোয়ামাস মানে জানোই, মাছের আঁশকে বলা হয় স্কোয়ামাস। তো মাছের আঁশ কি থাকে? একটা আরেকটার উপর মানে ওভারল্যাপ করে থাকে না, এরকম থাকে অনেকটা, ঠিক আছে? তো এই সুচার গুলাও একটা বোনস আর একটা বোনসের উপর ওভারল্যাপ করে থাকে। ওকে, যেমন এক্সাম্পল কি আছে? প্যারাইটাল বোন আর স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে যে সুচারটা থাকে সেটা হচ্ছে স্কোয়ামাস সুচার। এই যে দেখো, এটা কিন্তু এর উপর একটু হালকা ওভারল্যাপ মতো বোঝা করা আছে। এটা যদি তোমরা একটু মানে এই পাশ থেকে দেখতে, সাপোজ যদি এই পাশ থেকে দেখতে, তাহলে তোমাদের মনে হতো যে এটা ওভারল্যাপ করে আছে, মানে বিষয়টা এরকম। আর কি আছে? প্লেন সুচার, মানে দুইটা সাইড প্লেন থাকবে একদম। এই যে দেখো, দুইটা একদম প্লেন আছে দুই সাইডটা, এটাকে বলা হচ্ছে প্লেন সুচার। এর এক্সাম্পল কি আছে? আর্টিকুলেশন বিটুইন প্যালেটাইন প্রসেস অফ টু ম্যাক্সিলা। ম্যাক্সিলাতে প্যালেটাইন প্রসেস থাকে, সেই প্যালেটাইন প্রসেস দুইটার মধ্যে যে সুচারটা থাকে সেটা। আরেকটা হচ্ছে ওয়েজ অ্যান্ড গ্রুপ সুচার, মানে এই ফিগারটা দেখো তাহলে বুঝতে পারবা। এখানে একটা গ্রুপ টাইপ আছে, আর এটাকে বলা হচ্ছে ওয়েজ, মানে এরকম এক কথা একটা, তোমরা যে বিল্ডিং ব্লক করেছিলে না আগে ছোটবেলায়, বিল্ডিং ব্লক করতে ওই যে কি বলে ওটা, যে ভুলে গেছি, বিল্ডিং বানাতে অনেক ছোট ছোট, তো ওইগুলা টাইপের অনেকটা। সাপোজ এরকম একটা কোনো ছিল, তার মধ্যে আহ, এরকম একটা কোনো দেওয়া লাগতো, বিষয়টা হচ্ছে এরকম। এটাকে বলা হচ্ছে ওয়েজ অ্যান্ড গ্রুপ সুচার। তো এর এক্সাম্পল কি আছে? আচ্ছা, এর আরেকটা নাম আছে শিন ডায়ালিসিস। শিন ডায়ালিসিস, তো এর এক্সাম্পল কি আছে? রোস্ট্রাম অফ স্পেনয়েড অ্যান্ড আপার মার্জিন অফ ভোমার। তো এটা তোমরা এখন বুঝবা না আমি জানি। এই যে এই উপরে যেটা আছে সেটা হচ্ছে রোস্ট্রাম অফ স্পেনয়েড বলা হয়, মানে স্পেনয়েড যে বোনস তার একটা পার্ট তাকে বলা হচ্ছে রোস্ট্রাম। আর এটা হচ্ছে নিচে থাকছে ভোমার যে বোনসটা। ওকে, তাহলে এই সুচারগুলো একটু পড়বা, এর নামের সাথেই কেন এর নামটা এরকম এগুলো বুঝতে পারবে তোমরা। আর এক্সাম্পল একটা করে পড়বা, এক্সাম্পল গুলো একটু কষ্ট করে মুখস্থ করো, কারণ তোমরা হেড নেক এখন অনেক দেরি, হেড নেক কার্ড পড়ার পরে তোমাদের এটা মনে থাকবে। এখন আমরা সিনডেজমোসিস সম্পর্কে জানবো। সিনডেজমোসিস হচ্ছে, তোমরা জানো, আমাদের হাতে যে রেডিয়াস আলনা থাকে, ফোর আর্মে রেডিয়াস আলনা, সেখানে রেডিয়াস এবং আলনার মধ্যে যে ইন্টারঅসিয়াস মেমব্রেন থাকে, প্লাস এখানে উপরে একটা লিগামেন্ট থাকে, ঠিক আছে, উপরে একটা লিগামেন্ট, নিচে একটা, এটা সুপিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট এবং ইনফিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট ফর্ম করে। তো এইগুলো হচ্ছে তোমার যে ইন্টারঅসিয়াস লিগামেন্ট, ঠিক আছে, এটা ইন্টারঅসিয়াস লিগামেন্ট দ্বারা দুইটা বোন কানেক্টেড থাকে, এবং বোনগুলা কিন্তু একটা আরেকটা থেকে দূরে থাকে, একসাথে লেগে থাকে না। আমরা তো জয়েন্ট মানে জানি একসাথে লেগে থাকবে, কিন্তু এখানে কিন্তু লেগে নাই, তবুও এদের মধ্যে একটা জয়েন্ট ফর্ম করেছে। এই লিগামেন্ট গুলা কিন্তু কখনোই অসিফাই হয় না, এটা সারা জীবনে এইভাবে থেকে যায়, ঠিক আছে। আর এখানে সামান্য কিছু মুভমেন্ট হতে পারে, তোমরা হাতে যদি দেখো একটু সামান্য রোটেশন টাইপ হতে পারে এইগুলাই। তো এর এক্সাম্পল কি কি আছে? ইনফিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, ওকে, এটা কিন্তু লেগে থাকে, টিবিও ফিবুলার হচ্ছে লেগে, আর রেডিয়াল নার হচ্ছে ফোর আর্মে। আর ইন্টারোসিয়াস মেমব্রেনস অফ ফোর আর্ম অ্যান্ড লেগ, আর লিগামেন্টাম ফ্লাভা। লিগামেন্টাম ফ্লাভা হচ্ছে তোমাদের যে ভার্টিব্রাতে, ল্যামিনাতে থাকে, এটা লিগামেন্টাম ফ্লাভা, এটা তোমরা ভার্টিব্রা পড়ার সময় পড়বা। আর আছে নেক্সট কি আছে? গম্পোসিস। গম্পোসিস মানে আমাদের টিথ গুলা যে, মানে দাঁতগুলো মাড়িতে যে লেগে থাকে, রুটস এর টিথ, রুটস অফ দ্য টিথ ফিট ইন দ্য সকেট, সেই সকেটের মধ্যে যে জয়েন্টটা ফর্ম হয় সেটা নাম হচ্ছে গম্পোসিস। এটা ফাইব্রাস টিস্যু দ্বারা ইউনাইটেড থাকে, মানে এখানে কিছু এই যাবে, এখানে কিছু ফাইব্রাস টিস্যু থাকে, এগুলা দাঁতগুলোকে এর মধ্যে বসায় রাখে গর্তে।
এবার আসি আমাদের কার্টিলেজিনাস জয়েন্ট। আগে আমাদের ফাইব্রাস জয়েন্টটা হয়ে গেছে। তো আমি কার্টিলেজিনাস জয়েন্টে বলেছি দুইটা ভ্যারাইটিস আছে, একটা আছে সিনকন্ড্রোসিস অর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর সিমফাইসিস বা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন আমরা এই দুটো জানবো, বাট একটু ডিফারেন্স আকারে জানবো, তাহলে তোমাদের মনে থাকবে। সেটা কি? ফার্স্ট অফ অল, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট সেটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ দিয়ে, দুইটা বোনসের মাধ্যমে হায়ালিন কার্টিলেজ দিয়ে এটা কানেক্টেড থাকে। এখানে একটা দেখো, ফিগার এটা দেখো, একটু খেয়াল করো। এই যেটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা হায়ালিন কার্টিলেজ আছে, তাহলে এটা হচ্ছে একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। একটা বোনস একটা বোনস, আর এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। আর এইখানে দেখো দুইটা বোনসে দুই এন্ডে হালকা হালকা দেখো একটু ব্লু কালার দেখা যাচ্ছে। এই যে হালকা, এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, মানে হায়ালিন কার্টিলেজ দিয়ে এন্ড দুইটা কভার থাকে, কিন্তু হায়ালিন কার্টিলেজের মাঝে একটা ফাইব্রো কার্টিলেজ থাকে। ওকে, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে কি থাকে, যে সারফেস গুলা হায়ালিন কার্টিলেজ দিয়ে কভার থাকে এবং এরা একটা প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ দিয়ে ইউনাইটেড থাকে। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট যেটা, এটা হচ্ছে টেম্পোরারি, এটা একসময় বোনস দ্বারা রিপ্লেসড হয়েছে। কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টটা এটা থ্রু আউট দ্য লাইফ পারসিস্ট করে, বোনস দ্বারা রিপ্লেস হয় না। আর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না, কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে হালকা মুভমেন্ট হতে পারে। তো এর এক্সাম্পল কি কি আছে, এগুলো আমি তোমাদের যখন স্টারনাম পড়িয়েছি তখন আমি বলেছি কিছুটা, আর এখানে আর কয়েকটা আছে। আগে আমি সেকেন্ডারিটা বলি, তারপরে তোমাদের মনে থাকবে। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট যেটা আমি বলেছি, যে বডির মিড লাইনে যত জয়েন্ট আছে সবগুলাই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এক্সেপ্ট দুইটা। একটা হচ্ছে জিপি স্টার্নাল জয়েন্ট, আর একটা হচ্ছে সিম্পাইসিস মেন্টি। সিম্পাইসিস মেন্টি হচ্ছে তোমাদের যে আমাদের যে মাথার একটা মানুষ আঁকলাম, সুন্দর মানুষ। তো এইখানে যে জয়েন্টটা থাকে চিকে, মানে থুতনি, যেখানে থুতনির কাছে, তো এটাকে বলা হচ্ছে তোমার সিম্পাইসিস মেন্টি। ওকে, এইটা সিম্পাইসিস মেন্টি। আর জিপি স্টার্নাল জয়েন্ট, জিপি স্টার্নাল জয়েন্ট তোমরা জানো যে স্টারনামের যে বডি থাকে, আর এখানে তোমার ম্যানোব্রিয়াম থাকে, আর এখানে জিপয়েড প্রসেস থাকে। তো জিপয়েড প্রসেস আর বডির মধ্যে যে জয়েন্টটা থাকে, এই জয়েন্টটা এর নাম হচ্ছে জিপি স্টার্নাল জয়েন্ট। ওকে, আর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের এক্সাম্পল কি কি আছে? জাংশন বিটুইন এপিফাইসিস এন্ড ডায়াফাইসিস অফ এ লং বোন। এখানে জানো তোমরা হাইলিন কার্টিলেজের একটা প্লেট থাকে, যে তোমাদের এপিফাইসিয়াল কার্টিলেজ সেটা। আর কি আর্টিকুলেশন বিটুইন বেজি অক্সিপুট এবং বেজি স্পেনয়েড, এটা তোমাদের হেড নেকের পড়া, তো এখন একটু আবদ্ধ মুখস্থ করো। আর ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, মানে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ যেটা রিপসের, সেটা যে জয়েন্টের মাধ্যমে মানে স্টার্নামের সাথে যোগ হবে সেটাই হচ্ছে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। আর তো জিপি স্টার্নাল জয়েন্ট আমি বলেছি। ওকে, তো এখানে ক্লিয়ার। এখন আসি সাইনোভিয়াল জয়েন্ট কি কি আছে আমাদের। তো সাইনোভিয়াল জয়েন্ট আগে আমাদের ক্যারেক্টারিস্টিকটা জানতে হবে। এখানে তোমাদের ক্যারেক্টারিস্টিকের সাথে সাইনোভিয়াল জয়েন্টের যে স্ট্রাকচার আছে সেটাও কিন্তু পড়া হয়ে যাবে। তো যদি স্ট্রাকচার জিজ্ঞেস করে তাহলে এই পয়েন্টগুলো দিবা, প্লাস আমি ছবিটা দেখাবো, ওই ছবিটা এঁকে দিবা। তো দেখো ক্যারেক্টারিস্টিক কি আছে। আর্টিকুলার সার্ফেসেস আর কভারড উইথ আর্টিকুলার কার্টিলেজ। দেখো এখানে এই যে একটা বোনস, একটা বোনস। তো বোনসের এইটা দেখো, এখানে যেটা আছে এইটুকু, এইটুকু হচ্ছে একটা আর্টিকুলার সার্ফেস, মানে যে সার্ফেস দিয়ে সে আর্টিকুলেট করছে সেটা হচ্ছে আর্টিকুলার সার্ফেস। তো আর্টিকুলার সার্ফেসে দেখো এখানে তোমার কি আছে, এখানে দেখো হাইলাইন কার্টিলেজ আছে। ওকে, তো আমি ফার্স্টে কি বলেছি, আর্টিকুলার সার্ফেসটা হাইলাইন কার্টিলেজ দিয়ে কভার থাকবে। দেন একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকবে। এখানে দেখো এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি। সাইনোভিয়াল ক্যাভিটির মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এর মধ্যে কিন্তু অবশ্যই ফ্লুইড থাকে, সেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। আর এই যে ক্যাভিটিটা বাইরে দিয়ে একটা তোমার লিগামেন্ট দিয়ে ঢাকা থাকে একটা, বাইরে থেকে কিন্তু এটা, তো সেটাকে বলা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট। এখন ক্যাপসুলার লিগামেন্টের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন বলা হয়। ঠিক আছে, তো ভিতরে কি থাকে, জয়েন্ট ক্যাভিটি এনভেলপড বাই কমপ্লিট আর্টিকুলার কার্টিলেজ, সেটাকে থাকে কি ফাইব্রাস ক্যাপসুল আউটার আর ইনার সাইনোভিয়াল মেমব্রেন। মানে দেখো এইটা আবার একটা তোমার আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কভার থাকে। এই যেটা দেখতে পাচ্ছ এটা একটা আর্টিকুলার কার্টিলেজ। এখানে কি থাকে, বাইরে একটা ফাইব্রাস ক্যাপসুল থাকে, আর ভিতরে কি থাকে, ভিতরে থাকে একটা সাইনোভিয়াল মেমব্রেন। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে হালকা একটা, মানে দুইটা লেয়ার থাকে। আমি যদি একটু এভাবে দেখাই, মানে এই ফিগারটা দেখো, এর ভিতরে একটা লেয়ার থাকবে আর বাইরে একটা লেয়ার থাকবে, দুই লেয়ার রাখবা তোমরা। তো বাইরের লেয়ারটাকে বলছে ফাইব্রাস ক্যাপসুল, আর ভিতরের লেয়ারটাকে বলছে সাইনোভিয়াল মেমব্রেন। আশা করি ক্লিয়ার। ওকে, এখন বোনসার এখানে কিছু অ্যাডিশনাল লিগামেন্ট থাকতে পারে।
ওকে, মানে তোমার সাপোজ এখান থেকে কিছু লিগামেন্ট তৈরি হলো, সেই লিগামেন্ট ওইদিকে গেল, এখানে গেল, এদিকে বিভিন্ন দিকে হতে পারে। সেটা তোমাদের জয়েন্ট অনুযায়ী বিভিন্ন লিগামেন্ট আছে, তো যখন তোমরা আলাদা আলাদা জয়েন্ট সম্পর্কে পড়বা তখন জানতে পারবে সেটা। এখন মাঝে মাঝে কি হতে পারে, এই দেখো এই ফিগারটা দেখো একটু, এখানে দেখো একটা আর্টিকুলার ডিস্ক দিয়ে জয়েন্টটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা ভাগ এর একটা ভাগ। ঠিক আছে, এটা ডিস্ক, আর্টিকুলার ডিস্ক অথবা একে মেনিসকাসও বলা হয়। তো আর্টিকুলার ডিস্ক অর মেনিসকাস দিয়ে জয়েন্ট ক্যাভিটিটা কমপ্লিটলি আর ইনকমপ্লিটলি ভাগ হতে পারে। তো যখন যদি তোমাদের বলে যে সাইনোভিয়াল জয়েন্টের তোমার স্ট্রাকচারটা ডিসক্রাইব করো, তখন তোমরা এই যে কয়েকটা কথাবার্তা লিখবা, পাঁচটা লেখার পরে এই ফিগারটা মাস্ট, ফিগারটা দিতেই হবে অবশ্যই, ফিগারটা দিয়ে দেবে। অ্যানাটমি কিন্তু ফিগার অনেক ইম্পর্টেন্ট, ফিগারেই ম্যাক্সিমাম মার্কটা দিয়ে থাকে, এটা তোমরা দিয়ে দিবে। আর রঙিন করতে পারলে ভালো হয়, রঙিন না করতে পারলে সাদাগুলো দিবা, কোনো সমস্যা নাই। এখন আসি সাইনোভিয়াল জয়েন্টের ক্লাসিফিকেশন কি আছে। অ্যাকর্ডিং টু নাম্বার অফ আর্টিকুলেটিং বোনস, মানে বোনস কয়টা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এটা কি কি আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর কি আছে, অ্যাক্সিস অফ মুভমেন্টের উপর ডিপেন্ড করে, ইউনিঅ্যাক্সিয়াল, বাইঅ্যাক্সিয়াল, পলিঅ্যাক্সিয়াল। তো এগুলো আমরা আলাদা আলাদা পড়বো আবার। সিম্পল জয়েন্ট কি, যেখানে শুধুমাত্র দুইটা বোনস আর্টিকুলেট করবে। যেমন দেখো এখানে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা আছে, এখানে দেখো এই একটা বোনস, এই যে জয়েন্টটা এখানে কিন্তু একটা বোনস, দুইটা বোনস আর্টিকুলেট করছে, তাহলে এটাকে বলা হচ্ছে সিম্পল জয়েন্ট। কম্পাউন্ড জয়েন্টটা কি, মোর দ্যান টু বোনস। যেমন অ্যাঙ্কেল জয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট আমাদের। এখানে দেখো টিবিয়া, ফিবুলা আর এখানে টেলাস, এই তিনটা বোন একসাথে আর্টিকুলেট করছে, এর জন্য অ্যাঙ্কেল জয়েন্টটাকে বলা হচ্ছে একটা কম্পাউন্ড জয়েন্ট। ওকে, তাহলে কি কি এক্সাম্পল আছে, অ্যাঙ্কেল জয়েন্ট আছে আর রেডিও কার্পাল জয়েন্ট আছে। আর কি আছে, কমপ্লেক্স জয়েন্ট। কমপ্লেক্স জয়েন্ট হচ্ছে ওই যে আমি একটু আগে বললাম ফাইব্রোকার্টিলেজ যে দুইটা ভাগে ভাগ হবে জয়েন্ট ক্যাভিটিটা, সেইটাই, মানে এটা মেনিসকাস বা তোমার আর্টিকুলার ডিস্ক দিয়ে দুইটা ভাগে ভাগ হবে। যেমন কি আছে, নি জয়েন্ট আছে, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট আছে। এবার আসি তোমার যে অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে যেটা ছিল ইউনিঅ্যাক্সিয়াল, বাইঅ্যাক্সিয়াল, পলিঅ্যাক্সিয়াল। তো ফার্স্টে ইউনিঅ্যাক্সিয়ালটা, ইউনিঅ্যাক্সিয়াল আবার থ্রি টাইপসের আছে, হিঞ্জ, পিভট, কন্ডাইলার। ওকে, হিঞ্জ, পিভট, কন্ডাইলার, এটা তোমরা একটা ভাবে মনে রাখতে পারো, এইচপি কম্পিউটার। এইচপি জানি আমরা একটা কম্পিউটারের ব্র্যান্ড। তো এইচ দিয়ে হিঞ্জ, পি দিয়ে পিভট আর সি দিয়ে কম্পিউটার, কম্পিউটারের সি দিয়ে কন্ডাইলার। ঠিক আছে, তাহলে হিঞ্জ কি, হিঞ্জটা হচ্ছে একটি মাত্র তোমার অ্যাক্সিসে হবে এবং সেটা হবে ট্রান্সভার্স অ্যাক্সিসে। যেমন তোমাদের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা আছে, বা সবচেয়ে সহজভাবে বোঝা যায় আমাদের এলবো জয়েন্ট যেটা, কনুই, যেটা হাতের কনুই কিন্তু সবসময় একটা মাত্র অ্যাক্সিসে মুভমেন্ট হয়। ওকে, সামনে যায় এবং মানে ফ্লেকশন হয়, এক্সটেনশন হয়, যেটা জানো তোমরা। তো এটা একটাই মাত্র অ্যাক্সিসে হয় এবং সেটা হচ্ছে একটা ট্রান্সভার্স অ্যাক্সিস। পিভটে ভার্টিক্যাল অ্যাক্সিসে মুভমেন্ট হয়। ঠিক আছে, আর কন্ডাইলারে কি হয়, মেইনলি ট্রান্সভার্স হয় বাট পার্টলি ভার্টিক্যালে হতে পারে। তো এটা আমরা পড়বো যে হিঞ্জে কোন অ্যাক্সিস হয়, পিভটে কোন অ্যাক্সিস, আর কন্ডাইলারে কোন অ্যাক্সিস। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এক্সাম্পল গুলো। তো এক্সাম্পল গুলো একটু তোমরা কষ্ট করে মুখস্থ করো। যেমন তোমার হিঞ্জে আছে কি, ইন্টারফ্যালেঞ্জিয়াল, এলবো জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। আর পিভটে কি আছে, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, রেডিও আলনার জয়েন্ট। অ্যাটলান্টো অ্যাক্সিয়াল মানে যে তোমার অ্যাটলাস এবং অ্যাক্সিস যে বোনসটা ছিল, জানো তোমরা, ফার্স্টটা মেবি অ্যাটলাস ছিল, অ্যাটলাস। আর সেকেন্ডটা ওই যে তোমাদের মেরু, কি বলো ওটা, সার্ভাইকাল ভার্টিব্রা। ফার্স্টটাকে বলা হতো অ্যাটলাস, সেকেন্ডটাকে অ্যাক্সিস। অ্যাক্সিস আর অ্যাটলাসের মধ্যে যে জয়েন্টটা, সেটা হচ্ছে তোমার পিভট জয়েন্ট। আর রেডিও আলনা জয়েন্ট, রেডিয়াস এবং আল্লাহর মধ্যে যে জয়েন্টটা, সেটা হচ্ছে রেডিও আলনা জয়েন্ট। কন্ডাইলের এক্সাম্পল কি আছে, নি জয়েন্ট আছে, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরাল বোন আর ম্যান্ডিবুলার মধ্যে যেটা, সেটা হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এখন আসি বাই অ্যাক্সিয়াল কি আছে, দুই টাইপসের, একটা বাই দিয়ে দুই মনে রাখতে পারো, এলিপসয়েড আর স্যাডল। এলিপসয়েড মানে, তো এখানে নামের মধ্যে একটা জিনিস বুঝতে পারছো, তার মানে যে আমাদের আর্টিকুলার সার্ফেসটা হবে সেটা হবে একটা এলিপস শেপ বা অর্ধচন্দ্রাকৃতির, সেটা। ওকে, এই জন্য এর নাম হচ্ছে এলিপসয়েড। আর এখানে যেগুলো ছিল, হিঞ্জ মানে একটা কবজার মতো হবে, দরজার যে কবজা পড়েছো। পিভট মানে তোমার ওখানে তোমরা যে পিভট পড়েছো এরকম, অনেকটা এরকম টাইপ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস, এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যেটা হচ্ছে, ভার্টিক্যাল মানে কেমন, একদম সোজা লম্বা বরাবর। তো এটা একটা তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো। তোমরা মাথা যখন উপর নিচে করো, ঠিক আছে, হ্যাঁ বলার সময় যেমন আমরা করি, ওইটা কিন্তু একটা ট্রান্সভার্স অ্যাক্সিসে মুভমেন্ট হচ্ছে। তো এখান থেকে কিওয়ার্ডটা মনে রাখা যায় আমাদের। এখন আসে বাই অ্যাক্সিয়ালে কি, মুভমেন্ট টেক্স অ্যারাউন্ড ট্রান্সভার্স অ্যাক্সিস এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস হয়, ট্রান্সভার্স এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। তো কি কি মুভমেন্ট হয় এখানে, ফ্লেকশন হয়, এক্সটেনশন হয়, অ্যাডাকশন হয়, অ্যাবডাকশন হয়, সার্কামডাকশন হয়।
এই মুভমেন্টগুলো হতে পারে। তো এই মুভমেন্টগুলো আমরা একটু পরে পড়বো। এর এক্সাম্পল কি কি আছে? রেডিও কার্পাল, মেটাকার্বোফ্যালেঞ্জিয়াল, ফ্যালাঞ্জো মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল, আটলান্টো অক্সিপিটাল। তো এগুলো একটু মনে রাখো তোমরা। স্যাডেল জয়েন্ট কি আছে? এই মুভমেন্টগুলোর সাথে এক্সট্রা কি হয়, কনজাংক্ট কিছু মুভমেন্ট রোটেশন থাকে। কনজাংক্ট রোটেশন যখন যোগ হয় এক্সট্রা, সেটা হচ্ছে স্যাডেল জয়েন্ট হয়। যেমন কার্পো মেটাকার্পাল জয়েন্ট অফ থাম, শুধু থাম বেটটা কিন্তু, আর স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এটা একটু মনে রাখবে তোমরা। আর পলিএক্সিয়ালটা কি? এটা হচ্ছে বল সকেট টাইপ জয়েন্ট। এটা তিনটা অ্যাক্সিসেই হতে পারে, ট্রান্সভার্স অ্যাক্সিস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস, তিনটাতে হতে পারে। এর এক্সাম্পল কি আছে? শোল্ডার জয়েন্ট এবং হিপ জয়েন্ট। এই দুটো হচ্ছে ট্রু ট্রু বল অ্যান্ড সকেট, কিন্তু কিছু আছে রেস্ট্রিক্টেড বল অ্যান্ড সকেট, তার মানে তারা বল সকেট টাইপই, বাট ফুল সার্কামফ্লেকশন হতে পারে না, একটু মাঝে মাঝে রেস্ট্রিকশন পায়। যেমন কি আছে? ট্যালো, ক্যালকেনো, নেভিকুলার জয়েন্ট। তোমরা জানো আমাদের ফুটে ট্যালাস থাকে, ক্যালকেনিয়াস থাকে, নেভিকুলার বোনস থাকে। তো ট্যালাস, ক্যালকেনিয়াস এবং নেভিকুলার, এই তিনটা বোনসের মধ্যে একটা জয়েন্ট হয়, সেটাও এক প্রকার বল সকেট টাইপ জয়েন্ট, কিন্তু সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড বল এন্ড সকেট জয়েন্ট। আর আমাদের যে কর্নাসি থাকে, ইনকাস এবং স্টেপিস, এটার মধ্যে একটা বল সকেট থাকে। এখানে দেখো এই ফিগারটা, এখানে দেখো এটা হচ্ছে ইনকাস, ওকে, এই বোনসটা হচ্ছে ইনকাস, আর এই বোনসটা হচ্ছে স্টেপিস। তো এর মধ্যে দেখো এই যে জয়েন্টটা আছে, এটা কিন্তু কিছুটা একটা বল সকেট টাইপ লাগছে। ওকে, তো এটা হচ্ছে রেস্ট্রিক্টেড বল সকেট জয়েন্ট। আরেকটা টাইপের জয়েন্ট আছে, সেটা আবার অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে করা যায় না, এটা কোনো ওরকম মুভমেন্ট হয় না অ্যাক্সিসে কোনো। এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের অনেকগুলো জয়েন্ট থাকে প্লেন টাইপ, এই জন্য এটা আমাদের পড়তে হয়। তো এখানে গ্লাইডিং টাইপ মুভমেন্ট হয়, ঠিক আছে? গ্লাইডিং মানে ওই সামান্য একটু জাস্ট নড়াচড়া করে, এরকম একটা বিষয়। এক্সাম্পল কি আছে? ইন্টারকার্পাল, ইন্টারটার্সাল, আর আর্টিকুলেশন বিটুইন আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা। ভার্টিবুলার যে সুপিরিয়র ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আছে তোমরা জানো, তাদের মধ্যে যে জয়েন্টটা হয় সেটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন এই যে অনেক অনেক উদাহরণ তোমরা পড়েছো, এটা তোমাদের একটু কষ্ট হতে পারে মনে রাখা। তো আমি একটা ভালোভাবে তোমাদের মনে রাখাতে পারি, যদিও এটা তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি এবং ইনফিরিয়র এক্সট্রিমিটি পড়া, কিন্তু তোমরা একটা এখন থেকে যদি জেনে যাও, তাহলে তোমাদের জয়েন্টগুলো পড়া হয়ে যাবে, প্লাস আগের জন্য পড়া এগিয়ে যাবে। সেটা দেখো, ফার্স্টে আমাদের হ্যান্ড আমরা নিলাম, ঠিক আছে? তো হ্যান্ডের মধ্যে আমাদের জানো তোমরা এটা কি বলা হয়? কার্পাল বোন, মেটাকার্পাল বোন, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, তিন টাইপসের বোন থাকে। তো কার্পাল বোন গুলা নিজেদের মধ্যে কিছু জয়েন্ট ফর্ম করে, তাকে বলা হয় ইন্টার কার্পাল জয়েন্ট। তার পাশাপাশি তারা মেটাকার্পালের সাথে কিছু জয়েন্ট করে, তার নাম কার্পো মেটাকার্পাল জয়েন্ট। আর মেটাকার্পাল গুলোর মধ্যে কিছু জয়েন্ট থাকে, তার নাম ইন্টার মেটাকার্পাল জয়েন্ট। আর মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেস এর মধ্যে থাকে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। আর ফ্যালাঞ্জেস গুলোর মধ্যে থাকে ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, আগে আমরা জয়েন্ট গুলোর নাম পড়লাম। ওকে, তো এটা তোমাদের মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট তোমরা এখান থেকেই বুঝতে পারবে, হাতের দিকে একটু তাকালেই মানে মনে মনে একটু ভীষণ চিন্তা করবা। এখন আসি এদের টাইপস গুলা নিয়ে। তো ইন্টারকার্পাল এগুলো হচ্ছে প্লেন টাইপ সাইলোমিয়াল জয়েন্ট। কার্পো মেটাকার্পাল, কার্পো মেটাকার্পালে ফার্স্ট যেটা থাকে আমাদের, যে এই যেটা, এটা হচ্ছে আমাদের স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর বাকি সবগুলোই হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ইন্টার মেটাকার্পাল এটাও প্লেন টাইপ। আর মেটাকার্পো ফ্যালেঞ্জিয়ালটা হচ্ছে কন্ডাইলার অর এলিপসয়েড, মানে অনেক বইতে দেয় কন্ডাইলার, অনেকটাতে এলিপসয়েড দেয়, এই জন্য এটা আমরা একটু কনফিউজ, তো আমরা অবলিক দিয়ে লিখি, কনফিউশনে যাওয়ার দরকার নেই। আর ইন্টারফ্যালেঞ্জিয়াল একদম সহজ, তোমরা জানো একদিকেই মুভমেন্ট হয়, তো এটার জন্য এটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে তোমরা যদি এইভাবে উদাহরণগুলো মনে রাখো, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে সুবিধা হবে, বা ভাইভাতে একটু সামান্য একটু টাইম নিয়ে করলে। ওকে, এইটা একটু, এই ফিগারটা একটু বারবার দেখবা, আর এটা একটু মানে বারবার একটু পড়বা যে কোনটা কি ছিল, মনে মনে একটু কল্পনা করবা, তখন তোমাদের দেখবা সহজ হয়ে যাবে। প্লাস এটা তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটিও কাজে লাগবে। ওকে, একইভাবে আমরা ফুটের ক্ষেত্রে যদি আসি, সেখানে থাকে টার্সাল বোন, মেটাটার্সাল বোন, ফ্যালাঞ্জেস বোন। এটা টার্সাল, এটা মেটাটার্সাল, এটা ফ্যালাঞ্জেস। ওকে, তো টার্সাল বোনে জানো এখানে আবার একটু সমস্যা আছে, আগেরগুলো আমরা ইন্টারটার্সাল সবগুলো এক টাইপের বলছিলাম, কিন্তু এখানে আবার এক টাইপের না। তো এটা তোমাদের অপশনাল, তোমরা এগুলো পড়তেও পারো নাও পারো, আমি পড়িয়ে দিচ্ছি। এটা তোমাদের ম্যান্ডেটরি না এখন মনে রাখা, ইনফিরিয়র এক্সট্রিমিটি তো অবশ্যই লাগবে, মাস্ট লাগবে। এখন যদি তোমরা পড়ে রাখতে পারো ভালো, এই এক্সাম্পল গুলো মনে রাখতেও কাজে লাগবে, পরবর্তীতেও কাজে লাগবে। তো একইভাবে এখানে ইন্টারটার্সাল, টার্সোমেটাটার্সাল, ইন্টারমেটাটার্সাল, এইগুলা। তো দেখো এর সাথে কিন্তু এগুলো সবই মিল আছে, এগুলো সবই সেম, অলমোস্ট না, শুধু একদম হুবহু সেম সবকিছুই, শুধু এর মধ্যে কিছু আলাদা আছে। এখন সেটা কি কি দেখো, আমি একটু এই ফিগারটা একটু দেখো, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে ট্যালাস বোন, উপরে যেটা আছে এটা হচ্ছে ক্যালকেনিয়াস। এটা দেখো একটু নৌকার মতো শেপ, এই জন্য এটার নাম হচ্ছে নেভিকুলার বলা হয়।
ওকে। আর এটা কিউবয়েড, আর এই যে তিনটা থাকে এই তিনটা হচ্ছে কুনিফর্ম। তোমরা জানো যে ইউনিফর্ম তিনটা থাকে। ওকে। এখন দেখো সাবটেলার মানে টেলাস আর ক্যালকিনিয়াসের মধ্যে যেটা থাকে, টেলাসের নিচে যেটা সাবটেলার, এই জয়েন্টটা, তারপরে ক্যালো ক্যালকিনো নেভিকুলা ইন্টারকুনিফর্ম, এই তিনটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই যে ট্যালো ক্যালকিনো নেভিকুলার, ট্যালো ক্যালকেনো নেভিকুলার, এর মাঝখানে তিনটার মাঝখানে যে জয়েন্টটা থাকে এটা আমি আগেই বলেছিলাম বল সকেট টাইপ, রেস্ট্রিক্টেড বল সকেট। আর ক্যালকেনো কিউবয়েড এটা হচ্ছে স্যাডল, কিউবয়েড ও নেভিকুলার এটা হচ্ছে ফাইব্রাস। তাহলে দেখো তিনটা প্লেন, একটা বল সকেট, এটা একটু আলাদাভাবে মনে রাখো। আর মানে তিনটা জয়েন্ট আলাদাভাবে একটু মনে রাখলেই হচ্ছে, আর বাকিগুলো প্লেন। ছয়টার মধ্যে তিনটা একই আর তিনটা আলাদা। তো এটা তোমাদের এমনি মনে থাকবে বল সকেট কোনটা ছিল। আর এটা মনে রাখতে পারো সিসি সিএন, এই দুইভাবে মনে রাখতে পারো সূত্র দিয়ে। ক্যালকেনো কিউবয়েড, ক্যালকেনো নেভিকুলার, সরি কিউবয়েড আর নেভিকুলার, ক্যালকেনো নেভিকুলার হয় না। এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। এবার আসি সাইনোভিয়াল জয়েন্টে কি কি মুভমেন্ট হয়। এখানে দুই রকম মুভমেন্ট হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট, তার মানে যে মুভমেন্টটা আমাদের নর্মালি হয়, আর একটা থাকে প্যাসিভ মুভমেন্ট বা অ্যাক্সেসরি মুভমেন্ট। তার মানে এটা হচ্ছে আমাদের অস্বাভাবিক মুভমেন্ট, আনন্যাচারাল। মানে সাপোজ কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তোমার হাত হওয়ার কথা ছিল, হাত সাপোজ ফ্লেকশন এক্সটেনশন হওয়ার কথা ছিল, এখন তুমি দেখতে পাচ্ছ তোমার হাত মানে এলবোটা ফুল 360 ডিগ্রি ঘুরছে। তার মানে কি তোমার ওখান থেকে জয়েন্টই ছড়িয়ে গেছে। তো এইগুলো হচ্ছে অ্যাক্সেসরি মুভমেন্ট, যে তোমার হওয়ার কথা ছিল ফ্লেকশন এক্সটেনশন, কিন্তু হচ্ছে সেখানে সার্কামডাকশন। তাহলে কি এটা অবশ্যই অ্যাক্সেসরি মুভমেন্ট, এই জন্য এটা একটা মানে কি অ্যাবনর্মাল টাইপ অফ মুভমেন্ট। এখন গ্লাইডিং এর মধ্যে আমাদের, গ্লাইডিং তো জানোই তোমরা, সামান্য আমি বলেছি নড়াচড়া করে নিজেদের মধ্যে। গ্লাইডিং সম্পর্কে কিছু জানার দরকার নেই তেমন। সার্কামডাকশনও জানো, ফুল 360 ডিগ্রি যে মুভমেন্ট। আর রোটেশনও জানো, মানে কেমন সাপোজ একটা বোন ছিল তোমার, এটা এভাবে রোটেশন হবে, ঠিক আছে, ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর ঘুরবে, মানে রোটেশন মানে ঘোরা এক কথায় যেটা বলা হয়। তো আমাদের অ্যাঙ্গুলার মুভমেন্ট আছে কিছু, সেগুলো আমরা একটু জানবো। যেমন কি আছে, একটা হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন আছে, আর একটা হচ্ছে অ্যাবডাকশন অ্যাডাকশন আছে। ফ্লেকশন এক্সটেনশন তোমরা জানো, নি যদি তোমরা মানে কোনো জয়েন্ট নি না শুধু, যদি এক্সটেন্ড করো, ঠিক আছে, মানে স্ট্রেইথেনিং মানে স্ট্রেইট যদি করো, সেটা হচ্ছে বলা হয় এক্সটেনশন। দেখো যেমন এলবোতে। আর এটা হচ্ছে ফ্লেকশন, তার মানে কি বেন্ডিং করা। ওকে, এটাকে বলা হচ্ছে ফ্লেকশন। এটা তোমাদের অবশ্যই ট্রান্সভার্স এক্সিস হয়, এই দেখো এখানে ট্রান্সভার্স এক্সিস যেটা আছে এটা এই বরাবর হয়। আর আসে কি অ্যাডাকশন অ্যাবডাকশন। অ্যাডাকশন মানে মিডিয়ান প্লেনের দিকে নেওয়া কোনো কিছুকে, আর অ্যাডাকশন মানে, সরি অ্যাবডাকশন মানে মিডিয়ান প্লেন থেকে দূরে সরিয়ে নেওয়া। যেমন দেখো আমাদের এখানে আমাদের মিডিয়ান প্লেন আছে সাপোজ, তো আমি যদি হ্যান্ডটা আমাদের গায়ের সাথে একদম লাগিয়ে দিই, এই যে মুভমেন্টে যেটা দেখা যাচ্ছে, এটা তাহলে কিন্তু মিডিয়ান প্লেনের কাছে চলে আসলো, তাহলে এটা হচ্ছে অ্যাডাকশন। কিন্তু যদি আমি বাইরে এইরকম দূরে সরিয়ে দিই, তাহলে কি হবে, এটা আমাদের মিডিয়ান প্লেন থেকে দূরে সরে গেল, তাহলে এটা হবে অ্যাবডাকশন। ওকে। মানে এক কথায় অ্যাডাকশন মানে অ্যাডিকশন, এটা মনে রাখবো, আমি এভাবে মনে রাখতাম। অ্যাডাকশন ইজ অ্যাডিকশন, মানে বডির সাথে লাগিয়ে দিলে সেটা হচ্ছে অ্যাডাকশন, আর বডি থেকে দূরে সরিয়ে দিলে সেটা হচ্ছে অ্যাবডাকশন। এটা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে হয়। আর এক্সেপ্ট থাম্বে এটা হয়, কিন্তু অ্যান্টিরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে না। এটা তোমরা যখন থাম পড়বা তখন জানতে পারবা। এখন একটু আপাতত জেনে রাখো, থাম্বে এটা ট্রান্সভার্স অ্যাক্সিসে হয়, কিন্তু অন্যান্য জায়গায় অ্যান্টিরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে হয়। এখন আমরা আমাদের যে আমরা জানি এক এক জয়েন্টে এক এক মুভমেন্ট হয়। এখন তুমি কখনো চিন্তা করেছো কেন আমাদের এই যে এলবো জয়েন্টে আমাদের সার্কামফ্লেকশন কেন হচ্ছে না? এটা কারণ, কিছু কারণ আছে, যেমন কি ফার্স্ট অফ অল যে শেপ অফ দ্য আর্টিকুলেটিং বোন। কারণ দেখো বোনস গুলো কেমন আছে, সাপোজ বোনস গুলো এরকম আছে, মানে একটা হিঞ্জ টাইপ, দরজার একটা, সাপোজ এখানে একটা এরকম ছিল এরকম। তো এটা তোমার এমন ভাবে ডিজাইন করা যেন সেটা শুধু এদিকে যেতে পারে আর এদিকে যেতে পারে, এমন একটা বিষয়। ঠিক আছে, এটা এইদিকে বা ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, এমন ভাবে একটা ডিজাইন করা। ফার্স্ট অফ অল এটা যে শেপ অফ দ্য আর্টিকুলেটিং বোনস। দেন কি আছে, এখানে কিছু লিগামেন্ট আছে যা তাদেরকে স্টেবিলিটি দিবে। আবার কি আছে, মাসল আছে, অ্যান্টাগনিস্টিক মাসল। যেমন তুমি যখন নি ফ্লেকশন করছো তখন তোমার ওখানে ট্রাইসেপসটা তোমার বাধা দিচ্ছে ফ্লেকশনে, কিন্তু যখন এক্সটেনশন করছো তখন বাইসেপসটা আবার এদিক থেকে টেনে ধরছে, তার মানে যাতে তুমি বেশি দূর না যেতে পারো। এটা হচ্ছে কারণ। আর কি অ্যাপ্রক্সিমেশন অফ সফট পার্টস, অ্যাপ্রক্সিমেশন মানে কাছাকাছি আসা। যেমন তুমি যখন এলবোটা যখন ফ্লেকশন করছো তখন কি হচ্ছে, মাসল একসাথে লেগে যাচ্ছে, যখন লেগে যাচ্ছে তার থেকে তুমি চাইলেও বেশি ফ্লেকশন করতে পারছো না। এইটাই আসলে সফট পার্টের অ্যাপ্রক্সিমেশন, কাছাকাছি লেগে যাওয়া যেটা বলা হয়।
আর ফ্যাক্টরস মেইনটেনিং স্টেবিলিটি অফ জয়েন্টস, কি কি ফ্যাক্টরগুলা জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করে, কি কি আছে? বনি কনফিগারেশন অবশ্যই, লিগামেন্টস, মাসল, আর অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটা নেগলিজিবল অনেক, তেমন একটা হেল্প করে না, বাট কিছুটা হেল্প করে। আর আহ, আমাদের জানি জয়েন্টস কিন্তু লিভিং, ওটা কিন্তু কোনো বোনসের মতো মরা না। বোনসও কিন্তু লিভিং আসলে, মরা আমরাই বলি জাস্ট। তো এখানে কিন্তু ব্লাড সাপ্লাই আছে অবশ্যই। ব্লাড সাপ্লাই কি আছে? এপিফাইশিয়াল ভেসেল ভেসেল দিয়ে ব্লাড সাপ্লাই হয়। সেগুলো কি করে? সেগুলো হচ্ছে যে তোমাদের ফাইব্রাস ক্যাপসুল আমি একটু আগে পড়িয়েছিলাম, তোমার যে বোনসে যেখানে আর্টিকুলার সার্ফেস থাকে তার চারিপাশে এভাবে থাকে, যেটা এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। তো ফাইব্রাস ক্যাপসুলের একদম কাছ দিয়ে এটা এন্টার করে বোনসের মধ্যে। এন্টার করে কি করে? সে এখান থেকে কিছু ব্রাঞ্চ দেয় এর মধ্যে কিছু, সাপোজ এখানে কিছু ব্রাঞ্চ দিল, ওকে, এই যে জয়েন্ট ক্যাভিটির মধ্যে কিছু ব্রাঞ্চ দিল, দেওয়ার ফলে কি হয়? এখানে কিছু সে প্লেক্সাস তৈরি করে, ক্যাপিলারি প্লেক্সাস তৈরি করে সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে। এই প্লেক্সাসের একটা নাম আছে, সেটা কি? সার্কুলাস ভাস্কুলোসাস। সার্কুলাস ভাস্কুলোসাস, এটা হচ্ছে এই প্লেক্সাসের নাম। ওকে, ব্লাড সাপ্লাই এইটুকুই, আর কিছু লাগবে না। আর নার্ভ সাপ্লাই কি আছে? এখানে আছে সেন্সরি নার্ভ আছে, আবার অটোনমিক নার্ভ আছে। এখন সেন্সরি নার্ভ তো তোমরা জানো, সেন্সরি সিগন্যাল সেগুলোকে ক্যারি করবে, করে স্পাইনাল কর্ড বা ব্রেনে নিয়ে যাবে। অটোনমিক নার্ভটা সাধারণত ভিসেরাতে থাকে। তাহলে এখানে এর কাজ কি? জয়েন্টসে কি জন্য আছে অটোনমিক নার্ভ? এরও কিছু কাজ আছে, যেমন এরা কি করে? ব্লাড ফ্লো রেগুলেশন করে, ইনফ্লামেশন কন্ট্রোল করে, সাইনোভিয়াল ফ্লুইড এর সিক্রেশন কন্ট্রোল করে, আর টিস্যু হোমিওস্ট্যাসিস কন্ট্রোল করে এটা। এবার আমরা দুইটা ল সম্পর্কে জানবো। অ্যানাটমিতেও ল থাকে, ফিজিক্সের মতোই। সেটা কি? একটা হচ্ছে হিল্টনস ল। হিল্টনস লতে কি বলছে? যে নার্ভগুলা কোনো জয়েন্টকে সাপ্লাই দিবে, সেই নার্ভগুলো আবার তার আশেপাশের মাসলগুলোকে এবং তার উপরে যে স্কিন থাকে সেগুলোকেও সাপ্লাই দিবে। এটা শুধু ইংলিশে লেখা, একটু তোমরা পড়ে নিও। আর গার্ডনার্স অবজারভেশন, গার্ডনার কি দেখলো? সে দেখলো কি, তার কাছে একজন পেশেন্ট আসলো, সে পেশেন্টটা তোমার অ্যাক্সিডেন্ট করছে, সাপোজ হাতে অ্যাক্সিডেন্ট করছে। এখন তার কনুইতে, সাপোজ কনুইতে কি হয়েছে? ওখানে তোমার চোট লেগেছে, তার ব্যথা লেগেছে, দেখছে সেখানে ঘাটা হয়ে গেছে, মানে ড্যামেজ হয়েছে টিস্যু। কিন্তু সে দেখে তার জয়েন্টে, সে বললো আপনি একটু হাতটা ফ্লেকশন এক্সটেনশন করেন তো। তো সে দেখলো সে হাতটা ফ্লেকশন এক্সটেনশন করতে পারছে স্বাভাবিকভাবে। তখন সে একটা সিদ্ধান্ত নিল যে তাহলে এই মানুষটার, ওর মধ্যে যে লিগামেন্ট ছিল এবং যে জয়েন্ট ক্যাপসুল ছিল সেগুলো ঠিকঠাকই আছে। এটাই সে তার অবজারভেশন। তো এটাই দেখো ইংলিশে লেখা আছে, ঝামেলার কিছু না। এই দুটো জাস্ট পড়ে রাখো, যদি ভাই ভাতে জিজ্ঞেস করে কখনো লিখে দিবা। হিলটন স্লোটা মাঝে মাঝে ধরে, কিন্তু এটা তেমন একটা ধরতে দেখি না। তাহলে আজকের পড়াটা আমাদের এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কোনো জিনিস জানা বুঝতে না পারলে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও।